হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় বিজ্ঞপ্তি, হ্যাঁ, পোস্ট অফিসে চাকরি বাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই, আবেদন করে দিও। কি বলবো, দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে তো ভাই স্যালারি প্রচুর প্রচুর স্যালারি আছে। তা সেই দিক থেকে তো ভেবে চিন্তা কোনো লাভ নেই, স্যালারি হাই আছে। তো তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি অতি অবশ্যই আবেদন করে দিও। আমি আবার একটা কথা বলি, এই চাকরিটা এমন এক ধরনের চাকরি জিডিএস এ, সেটা হচ্ছে যে তুমি পরীক্ষা ছাড়াই তোমার নিয়োগ। ভাবতে পারছো, যেখানে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমার মাত্র মাধ্যমিকে কত মার্কস পেয়েছো তার ওপরে নির্ভর করে কিন্তু তোমার চাকরি। আর এই পরীক্ষাটা, এই বিজ্ঞপ্তিটা ভারতবর্ষের সমস্ত ছেলে মেয়ে কিন্তু টার্গেট করে। নিজের এলাকায় চাকরি, নিজের পোস্ট অফিসে চাকরি, এবং বাড়ি থেকে খেয়ে দিয়ে যাবে পোস্ট অফিসে চাকরি করতে। তাছাড়া আর বড় আর সুবিধা কি চাই? সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মাধ্যমিক পাস চাকরি, বাড়ি থেকে বসে একদম সুন্দরভাবে যাবে। দেখো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি ভাই অনেক বেশি, 32,500-রও বেশি বিজ্ঞপ্তি, এবং যেখানে সরাসরি কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। সেটা হচ্ছে পোস্ট অফিসে জিডিএস এর চাকরি, জিডিএস, ঠিক আছে, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্ন থাকে। অল ওভার ইন্ডিয়া থেকে তুমি যে যে প্রান্তে থাকো না কেন, আবেদন করে দিও। মেল ফিমেল, সরি, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আর দেরি কিসে, আমরা সবার প্রথমে আলোচনায় চলে যাই। দেখো, পোস্ট অফিসে চাকরি হয়, সে এটা অর্গানাইজ কে করে? ইন্ডিয়ান পোস্ট। ঠিক আছে, কোন কোন পোস্টে নিয়োগ হয় সেটা হচ্ছে, দেখে রাখো, গ্রামীণ ডাক সেবা, এই একটা পোস্ট, ঠিক আছে না? তারপর বিপিএম, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে না? আর একটা এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। দেখো, ডাক সেবাতে তোমাকে সাইকেল চালানো মাস্ট জানতে হবে, যেটা ঘরে ঘরে চিঠি দেয় পোস্টম্যানগুলো, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো। ব্রাঞ্চ পোস্ট মাস্টারও ভালো স্যালারি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এদেরও কিন্তু ভালো স্যালারি। তাহলে আর দেরি করো না, আবেদন করে দিও। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকেন্সি কত? 32,500 প্লাস ভ্যাকেন্সি। আবেদন সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে করতে হয়, এবং মাথায় রাখার চেষ্টা করবে এর আবেদনের সময় যেহেতু কোনো পরীক্ষা হয় না, ঠিক আছে, বেশ কিছু ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয়, এবং আগে থেকে এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণরূপে রেডি করে রেখো। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল, দেখে রাখো, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো, যদি বলি বেতনের ক্ষেত্রে, ঠিক আছে, বেতন আছে দেখো 29,800 টাকা, ঠিক আছে। তারপরে তো 8 পে কমিশন তো আছেই, বাস এটা হয়ে গেল, মোটামুটি 40,000 কাছাকাছি বেতন হয়ে যাবে শুরুর দিকে। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এটা যথেষ্ট হ্যান্ডসাম বেতন ভাই, ঠিক আছে। এবার দেখো, বয়স হতে হয় 18 থেকে 40-এর মধ্যে, 18 থেকে 40। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে, স্যার বয়সে কি কোনো ছাড় আছে? হ্যাঁ, অবশ্যই ছাড় আছে। যেমন বলে দিই তোমাদের, এসটি এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি, ঠিক আছে, ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। অতএব বয়সের কিন্তু একটা সুন্দর ছাড় দেওয়া আছে, ঠিক আছে। দেখো, এবার দেখো যে বিষয়টা, এখানে পেমেন্ট যেহেতু বলে দিচ্ছি, পেমেন্ট করতে হয় না, ঠিক আছে, বিশেষ করে এসটি এসসি এবং পিডব্লিউদের, ঠিক আছে। আর জেনারেল এবং ওবিসিদের পেমেন্ট করতে হয় 100 টাকা। আর এই পেমেন্টটা, ঠিক আছে, তুমি ভাববে যে মানে অফলাইনে ডাক টিকিট থেকে করে নেবো, হবে না। সম্পূর্ণ পেমেন্ট, খুব ভালোভাবে এই জায়গাটা খেয়াল রাখো, সম্পূর্ণ পেমেন্ট কিন্তু তোমাকে অনলাইন মোডেই করতে হবে, ঠিক আছে। সেটা তুমি ক্রেডিট কার্ড থেকে করতে পারো, ডেবিট কার্ড থেকে করতে পারো, এটিএম কার্ড থেকে করতে পারো, যা খুশি করতে পারো, বাট অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। আর যেটাই শুরুতে আমি তোমাদের বললাম, এটা এমন একটা ইন্টারেস্টিং ও মজাদার চাকরি, পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাও আবার যার কোনো পরীক্ষা দিতে লাগে না, যার কোনো পরীক্ষা হয় না। শুধুমাত্র মাধ্যমিকে টোটাল কত মার্কস পেয়েছো সেই মার্কসের উপর ভিত্তি করে, ঠিক আছে, সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার কিন্তু সিলেকশন হয়। ওকে, এবার দেখো যে বিষয়টা, কোয়ালিফিকেশন কি আছে? মাধ্যমিক পাস। এবার তুমি বলবে, স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, মাধ্যমিক পাসের পরীক্ষা ভাই, বিজ্ঞপ্তি এটা, তা মাধ্যমিক পাসের ডকুমেন্টস দিয়ে দিও। তুমি বলবে, স্যার আমি গ্র্যাজুয়েট পাস, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ,
করে দাও, কি আছে? তোমাকে তো বলেছে না মাধ্যমিক পাস, কমপক্ষে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, অতএব তুমি কিন্তু আবেদন করতে পারবে, সমস্যা কিচ্ছু নেই। ওকে, দেখো পরের জায়গা দেখে রাখো, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগে সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজে একটা ছবি লাগবে, ঠিক আছে, নিজের হাতে সিগনেচার করা একটা ছবি লাগবে, ঠিক আছে, আধার কার্ডে বোথ সাইডে ছবি লাগবে, মোবাইল ভ্যালিড মোবাইল নাম্বার, যেখানে তোমার কাছে মেসেজ যাবে, ওটিপি যাবে, একটা ভ্যালিড মোবাইল নাম্বার রাখবে, একটা ভ্যালিড মেল আইডি রাখবে, মেল আইডিতে ইনফরমেশন তোমার চলে যাবে, ঠিক আছে। এডুকেশন সার্টিফিকেট হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজাল্ট, তিনটেই লাগবে, ঠিক আছে। কাস্টে যদি আবেদন করো তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে, আর যদি জেনারেলে আবেদন করো তাহলে কাস্ট সার্টিফিকেট দরকার নেই। ওকে, এবার দেখো ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই দেবে, ঠিক আছে, যারা পিডাব্লিউতে আবেদন করবে, ঠিক আছে, ইডাব্লিউএস এ যারা করবে তাদের সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো এজ প্রুফ হিসাবে চেয়েছে তোমাদের, অনেকে বলে আমার বার্থ সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট থাকলে তো খুবই ভালো, না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই তোমার বার্থ সার্টিফিকেট হিসাবে এজ প্রুফ হিসাবে কাজ করবে, ঠিক আছে। আর তুমি যে একটা এনওসি লাগবে, তুমি কারেন্ট এমপ্লয়ার, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো, এই ডকুমেন্টসগুলো লাগবে। এবার প্রশ্ন হবে এই বিজ্ঞপ্তিটা কবে আসছে? বছরে দুবার আসে, একটা আসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে, আর একটা আসে জুলাই থেকে অগস্টের মধ্যে, দুবার রিক্রুট হয় জিডিএস এ, ঠিক আছে, বছরে। তো এবার কিন্তু জানুয়ারি হয়ে গেছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আসে, গত বছরও দেখেছো, তার আগের বছরও দেখেছো, তার আগের বছরও দেখেছো, বিগত 5 বছর তুলে দেখে নাও, ঠিক আছে। এবং জুলাই অগস্ট মাসে সেকেন্ড বিজ্ঞপ্তি আসে। তো যারা আবেদন করতে চাইছো জানুয়ারি এবং মানে জিডিএস এ, তারা অতি অবশ্যই এই চ্যানেলটা ফলো রাখো, কিন্তু সবাই ডকুমেন্টস রেডি রাখো, যখনই আপডেট আসবে আমরা সবার প্রথম তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের বিজ্ঞপ্তিগুলো আপডেট পেতে দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যে 7টায় রেগুলার লাইভ ক্লাসে।